আর কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে ভোট গ্রহণ। রাজধানীর মিরপুর থেকে যুক্ত হচ্ছেন শাহরিয়ার জামান পুলক। অনেক দিন পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন ভোটাররা। ভোটার উপস্থিতি কেমন দেখছেন, তাদের সঙ্গে কথা হয়েছে কিনা, কি বলছেন তারা? ধন্যবাদ। যেমনটি বলছিলেন, প্রায় দীর্ঘ 17 বছর পর মানুষজন একটি উৎসব মুখর পরিস্থিতিতে ভোট দিতে আসছেন। আমি যদি একটু দেখাতে চাই, আমি বর্তমানে আছি মিরপুর 2-এ। এখানে কেন্দ্র নম্বর 10 থেকে, অর্থাৎ মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ যেটি রয়েছে সেখান থেকে আমি যুক্ত হচ্ছি। ইতোমধ্যে ভোট শুরু হওয়ার কথা রয়েছে 7:30টায়, কিন্তু ইতোমধ্যে আমরা দেখছি যে ভোটাররা যারা রয়েছেন তারা কিন্তু এখন কেন্দ্রের সামনে উপস্থিত হয়েছেন। নতুন লাইফবয় অ্যালোভেরা শ্যাম্পু, চুল করে ন্যাচারালি স্ট্রং, মাত্র 2 টাকায়। এছাড়া কিছুক্ষণ আগেই যে বিএনপি জামাত সহ অন্যান্য যে দলের পোলিং এজেন্টরা রয়েছে, সেই পোলিং এজেন্টরা কিন্তু ভিতরে প্রবেশ করেছেন। প্রবেশ করার সাথে পাশাপাশি একটু জানিয়ে রাখতে চাই, এই যে কেন্দ্রটি রয়েছে 10 নম্বর কেন্দ্রটি, এই কেন্দ্র থেকে সর্বমোট 3082 জন ভোটার এখানে ভোট দিবেন এবং ঢাকা 14 আসনে সর্বমোট বলা চলে যে 4,50,000-এরও বেশি ভোটার রয়েছেন। এবং এই 4,50,000 ভোটারের মধ্যে আসলে নারী পুরুষের সংখ্যা কিন্তু সমান, অর্থাৎ বলা চলে যে ভোটাররা যারা রয়েছেন নারী পুরুষ সবাই মিলেই কিন্তু আজকে এই যে উৎসব মুখর পরিস্থিতিতেই তারা আজকে ভোটটি প্রদান করবেন। আমরা যারা ইতিমধ্যে যারা লাইনে দাঁড়িয়েছেন তাদের মধ্যে কিন্তু একটি উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি যে ভোটাররা যারা রয়েছেন দীর্ঘ যে প্রথমে শুরুতে বলছিলাম, দীর্ঘ 17 বছর পর আসলে ভোটাররা তারা নতুন করে একটি অধিকার বা তারা নতুনত্বের একটি আগামীর বাংলাদেশ চান, এই আশা ব্যক্ত করে কিন্তু তারা আজকে এই ভোট কেন্দ্রে এসেছেন। তো এই ছিল আমার কাছে মিরপুর এলাকা থেকে ভোট কেন্দ্রের সর্বশেষ। মিরপুরে ভোট কেন্দ্রের খবর জানাচ্ছিলেন শাহরিয়ার জামান পুলক।